ওটা ফ্রেশ নিউ ভিডিওটা হতে চলেছে ঠিক গাইজ রাত্রির 11:15 থেকে। তো বাড়িতে বসে ব্লগটা কন্টিনিউ করে ফেললাম, ঠিক আছে। তো গাইজ আজকে গোটা ভিডিওটা নর্মালি বাড়িতে বসে এই ব্লগটা করছি। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। গাইজ তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো যাই হোক, ফাইনালি তোমার সাথে নতুন একটা ফ্রেশ নিউ ভিডিওর সঙ্গে সুস্বাগতম। তো আজকে ফ্রেশ নিউ ভিডিওটা হতে চলেছে ঠিক গাইজ রাত্রির 11:15 থেকে। তো গাইজ আজকে গোটা ভিডিওটা নর্মালি বাড়িতে বসে এই ব্লগটা করছি। তো বাড়িতে বসে ব্লগটা কন্টিনিউ করে ফেললাম, ঠিক আছে। তো যাই হোক, আজকে কি ব্লগটা নর্মালি যেটা কিছু কথা শেয়ার করা সেটাই শেয়ার করছি ডেলিকার মতন। তো আজকে একটু টাইমটা ছিল না, আজকে সকাল থেকে যেহেতু কাজ ছিল, বাইরে এখন বৃষ্টি যেহেতু পড়ছে ওই কারণে। তো এখন গাইজ খাওয়াটা হয়েছে কিন্তু ওষুধটা খাওয়াইনি, এখন যেটা অ্যালার্জি ওষুধ খাওয়াটা এখন খেতে হবে, তারপরে ঘুমোতে হবে। তো দেন যাই হোক, ঠিক আছে। তো আর কালকে যে একটা জিমের ভিডিও দিয়েছিলাম, ডেলিকার তুলনায় কালকের ভিডিওটাতে একটু মোটামুটি সাপোর্ট পেয়েছিলাম। আর গাইজ আমি না এখন পুরোপুরি রিলসও কিন্তু পুরোপুরি আপলোড করিনি। তো মোটামুটি গাইজ 23 ঘন্টার কাছাকাছি হলো, ঠিক আছে। মোটামুটি 23 ঘন্টা তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তো যাই হোক, 23 ঘন্টা 42 মিনিট, আর কিছুটা হলে পুরো 24 ঘন্টা মোটামুটি হবে। তো যাই হোক, আগের দিনে ভিডিওতে 10টা ভিউ পড়েছে। তো মোটামুটি 20টা 10টা 40টা 50টা করে আর কি ভিউ হতে ডেলি মতন হতে থাকছে। তো জানি না কতটা কি সাপোর্ট পাবো, তাই আমার মনে হয় না যে এই অ্যাকাউন্ট থেকে পুরোপুরি সাপোর্ট পাবো। তো যতটা হয় চেষ্টা চালিয়ে যাচ্ছি ডেলিকার মতন ব্লগ। গাইজ এত কিছুর মধ্যে এখানেও হার মানছি না, ঠিক আছে। ডেলিকার মতন ডেলি ব্লগ দিয়েই যাচ্ছি। খারাপ দিন মানে ভালো দিন আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই, আর ভালো দিন মানে খারাপ দিন খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই। তো যাই হোক, এখন কী আর বলবো, যাই হোক থাক, আর বলে লাভ নেই। যেহেতু এটা আমি 365 দিন যেহেতু হার্ড যেহেতু চ্যালেঞ্জ পুরোপুরি করেছি, ওই জন্য শুধু একসেপ্ট করার জন্য গাইজ আমি হার মানবো না বলে একমাত্র ডেলি দিচ্ছি। এত গাইজ আবার মানে খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে যেহেতু ভিডিওটা কমপ্লিট মানে করছি তোমাদের সঙ্গে, তো আমার কী দেওয়ার দরকার? যেখানে আমি 5টা 10টা ভিউ পাচ্ছি সেখানে আমার কী দেওয়ার? কোনো কিছু হচ্ছে কি? ওয়াচ টাইমও খুব একটা বাড়ে না, মানে বাড়ছেই না, না বাড়ার মতনই। তো আমি কেন দিচ্ছি? একমাত্র চ্যালেঞ্জটা করেছি তাই 365 দিন আমাকে করতেই হবে এরকম ভেবে। তো রাত হলেও দিচ্ছি, একটা টাইম 11টা হোক 11:30 হোক 10:30 হোক 9:30 হোক 7:30 হোক 8:30 হোক, যখন আমাকে ভিডিও রেডি তখন। মানুষ কার কাছে ভিডিও কার কাছে রেডি থাকলে কে দিতে চাইবে না বলো? যারা মন থেকে ইউটিউব করে তাদের কথা বলছি। আমাদের ভিডিও তো সঙ্গে সঙ্গে রেডি থাকে না, যখনকার ভিডিও তখনই ডেলি লাইভ কাস্ট যেরকম হয় ওরকম টাইপের করেই গোটা ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। ভয়েস কোয়ালিটিটা কীরকম আসতে জানি না, কারণ সকাল মানে এখন রাত হতে চলেছে যেহেতু, যে আমাদের সবাই গাছ ঘুমাচ্ছে, আমারও ঘুমটা এখন যেহেতু পাচ্ছে। সবাই গাছ এখন ঝাড়াঝুড়ো করে সব কিছু তোলাতুলি হয়েছে। এখানটায় এখন বিছনা পাতা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন এই বিছনাটাকেও এখন পুরোপুরি তুলতে হবে, মানে পাততে হবে ভালো করে। তারপরে এখন বালিশ ফালিশগুলো ঠিকঠাক করে রাখতে হবে। আবার আগামীকাল উঠে সকালবেলায় উঠে জিম ফিম যেতে হবে, অনেক যেহেতু কাজ আছে, ঠিক আছে। পুরো এখন সিরিয়াস হতে হবে গাইজ, অনেকটা হলো। তো আর মোটামুটি 27 দিন আর যদি করতে পারি ডেলি ব্লগ গাইজ আমি সার্থক। আর 27 দিন টাইম দাও, দেখো 27 দিন পর তখন আর আমার মনে হবে না যে আজই ভিডিও করছি কাল ভিডিও করছি। তখন আমার ডেলি চেষ্টা করবো তাও করার, কিন্তু আমি 27 দিন করে কমপ্লিট করে দেবো। আর আপাতত জানি না পুজো পর্যন্ত মোটামুটি আছি, ঠিক আছে। দেখা যাক কতদিন, পুজো করতে করতে অনেক দিনই হয়ে যাবে। মোটামুটি নভেম্বর চলে আসবে, পুজো এই করতে করতে, ঠিক আছে। অক্টোবর নভেম্বর মোটামুটি পুরোপুরি চলে আসবে। তো সেই জিনিসটা নিয়ে গেলে আমি ভাবছি না কতদিন করবো কী করবো না। তারপরে একবারে মোটো ব্লগের সঙ্গে দেখা যাবো, ততদিন আমি হয়তো কুইট করবো, ঠিক আছে। ইউটিউব থেকে কুইট নেবো কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য, দিন তো না, কিছু মাসের জন্য। তারপরে যেদিন বাড়ি ফাড়ি হবে সেই দিন থেকে একবারে ধামাকাদার মোটো ব্লগ প্রথম থেকে শুরু করব। তো ওটাই আমি প্ল্যানে আছি, দেখা যাক এখানে কতটা কি সাপোর্ট পাই। আশা আমার আছে যেটুকু যদি পুজোতে যেটুকু সাপোর্ট পাওয়ার পাবো। কিন্তু এই চ্যানেল থেকে না একটা মন উঠার ব্যাপার হয় না, সেই মনটা উঠে গেছে, এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে। দেখা যাক পুজোর মধ্যে যদি একটু সাপোর্ট ভালো পাই, কারণ পুজোর মধ্যে ভালো ভালো ভিডিও দেবো তোমাদের। আমাদের এখানকার মুর্শিদাবাদের মধ্যে মানে বহরমপুরের মধ্যে কী কোথায় কোথায় ঠাকুর আছে না আছে এরকম টাইপের সব কিছু তোমাদেরকে ভিডিও দেবো। আমি ওটাই এখন রাত্রি হলে কিন্তু গাছ চিন্তাগুলো এটাই, যার যেটা চিন্তা সেটাই কিন্তু মাথায় ঘুরে। গাছ একটা লাইট জ্বলছে, একটা পাখা জ্বলছে, আর জাস্ট তোমার সঙ্গে আমি কথাটা শেয়ার করছি, মানে বুঝতে পারছো তো। এখন এডিট করে ভিডিওটাকে আপলোড করে দেবো, যতই ভিউ আসুক 5টা 10টা যতই মানুষ দেখো, ঠিক আছে। ডেলিতে অ্যাক্টিভ আছি, এত যেটুকু কাজ হয় যেই হোক ডেলি অ্যাক্টিভ আছি। রিলস বানাতে হবে, রিলসটা ভাবছি আমি একটা মিক্সিং করে একটা ছেড়ে দেবো এরকম টাইপের ভাবছি, ঠিক আছে। তো দুদিকে আমাকে বজায় রাখতে হয়েছে। 365 ডেজ দুদিনই আমি চ্যালেঞ্জ নিয়েছি, রিলসও হার মানিনি, এটাতেও হার মানিনি, মেনে যাবো কি আমি জানি না। আর 27 দিন গাইজ, 27 দিন আমাকে যে করে দিতেই হবে। আর 27টা দিন গাইজ যে করে আমাকে দিতেই হবে। 27 দিন না গাইজ, সরি, মোটামুটি 29 তারিখে ভিডিও ছেড়ে শুরু করেছি। মোটামুটি এদিকে 28 দিন, এই 29 দিন, আর আজকে হচ্ছে যেহেতু 31 তারিখ পড়ে যাবে, নেক্সট ডে 30 দিন মতন, মানে 1 মাস পুরোপুরি এখন দিতে হবে গাইজ ভিডিও আমাকে।
এই হচ্ছে ব্যাপার। পুরোপুরি আমাকে 1 মাস যদি ভিডিও দিতে পারলাম তাহলে আমি সার্থক গাইজ। আমি 365 দিন ব্লগ চ্যালেঞ্জ কমপ্লিট করেছি নিজে। তারপরে পুজোর ফল গাইজ আমি মনে মনে কী যে ভাবছি আর কী কথা যে তোমাদেরকে বলছি আমি নিজেই জানি না। মোবাইল কিন্তু আমি সামনে পুরো ধরেই আছি, যেটা মুখ দিয়ে বেরোচ্ছে সেটাই তোমাদেরকে বলছি। আমি জানি না কথাটা কী বলছি। তো যাই হোক, এখন ঘড়িকারে অনেকটাই বাঁচতে চলছে গাইজ, মোটামুটি 52-53। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে আজকে ছোট্ট একটা ভিডিও না যাই হোক তোমার কিছু কথা শেয়ার করলাম। কথাটা যদি কিছু মনে হয় তো অবশ্যই কিন্তু গাইজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বাবার হচ্ছে ভিডিও। তো যাই হোক, কথাটা কেমন লাগলো অবশ্যই, যেটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ আজকের মতন টাটা বাই বাই।